এখন আছে হচ্ছে 0 কিলোমিটার। আর এই গাছ জানি না কত বছর ধরে এখানে আছে। হচ্ছে ডে 29। অপরিষ্কার। আমি যেটা বলতেছিলাম আর কি, এটা হচ্ছে মানে আমি পার ডে কত কিলোমিটার করে দৌড়াচ্ছি এটা দেখার জন্য হাতে যে আমি পার ডে কত কিলোমিটার করে দৌড়াই। এভাবে হয়তো বা ক্লিয়ার আসবে না, তবে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আছে হচ্ছে 0, এই যে এখন আছে হচ্ছে 0 কিলোমিটার। এই যে এখন আছে হচ্ছে 0। এখন আমি পুরো এরিয়াটা কমপ্লিট করব, আমার অ্যাক্টিভিটিটা কমপ্লিট করব, তখন আপনাদের দেখাইতে পারবো। আচ্ছা, এখানে অন্ধকারে একটু আসি, ভালো দেখা যাবে। হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে হচ্ছে 0। অলরেডি হচ্ছে বাইরে আসলাম। আজকে কুয়াশা অনেক, প্রচুর পরিমাণে। আর একটা জিনিস, এই যে মাওনা হাইওয়ে রোডের এই পাশে বেশ কয়েকটা গাছ আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটছে আর কি। আজকে অ্যাক্টিভিটি কমপ্লিট করব, দৌড়ঝাঁপা করব, সব করব ইনশাআল্লাহ। আজকে হচ্ছে ডে 29-এর তুলাবাগানের এরিয়াটা এখান থেকেই শুরু আর কি। এই যে এখান থেকে এখন আমি ডাইরেক্ট ভিডিওতে চলে যাব। আর যত ভিতরের দিক যাব তত কুয়াশা বেশি হবে। কুয়াশার পরিমাণ আজকে কালকের তুলনায় আজকে আরো অনেক বেশি। কালকের তুলনায় আজকে আরো বেশি। তো এখন দৌড়াতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাছাড়া ঠান্ডা লাগে যাবে। এই এরিয়ার মিডল পয়েন্টে আছি। আর অন্য সাইডেও আছে, ওইদিকেও আমি যাই। আপাতত আপনাদের এই ভিউটা যে ডেইলি দেখাই 0.7 অন। আচ্ছা, এইভাবে দেখাই। এই যে 0.7 অন। বেশ কিছু অ্যাক্টিভিটি ওখানে করলাম। দেন আমাকে কিছু আরও দৌড়ের অ্যাক্টিভিটি করতে হবে। তো এটাই সেটা। এদিক দিয়ে প্রচুর পরিমাণে লোক যাতায়াত করে। আগে যখন আমার বাসা এই পাশে ছিল, মানে এটা পূর্ব সাইডে যখন বাসা ছিল, তখন আমি এই যে এখানকার ক্লিপ দেখলে বুঝবেন, প্রথমে যারা দেখছে ভিডিও তারাই বুঝবে যে এই যে এখানের ক্লিপ নেওয়া আছে। তবে এখন আর এদিক থেকে আসা হয় না, বাসা চেঞ্জ করছি, এই জন্য ওই পাশ থেকে আসি। আর ওই যে ওখান থেকে আসলাম, মিডল পয়েন্ট থেকে। দেখি এখন আবার ওখানেই ব্যাক করি, দৌড়ি। আপনারা তো মেইনে তো চেষ্টাই থাকবে যে আমি সকালবেলা একটা ফজর নামাজ পড়বো, পড়ার পরে আবার হচ্ছে দিনটা শুরু করে দিব। মানে এখন শুধু দেখতে গেলে শুধু চতুর্দিকে কুয়াশা ছাড়া অন্য কিছু আর দেখা যায় না। উঁচুতে আছে আর এই গাছ জানি না কত বছর ধরে এখানে আছে। আমি মন থেকে বলতেছি, বিশ্বাস করেন, একদম মাইন্ড সেট আপ, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আপনার পুরো দিনের মাইন্ডসেট একদম ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি সকালবেলা আসেন। দৌড়ালে কি অবশ্য চোখে ধুলা পড়বে। ডে 29-এর এখন থেকে আমি ডাইরেক্ট হচ্ছে এখান থেকে বাসায় যাব। আর সকালবেলা আসছিলাম। কি অবস্থা ভাইয়া, ভালো? ও, ওরা বলতেছে যে হ্যালো গাইস। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে আহ, সকালবেলা আসছিলাম, ওই যে সকালবেলা যেখান থেকে তুলা বাগানের ভিতর থেকে আসলাম, তো ওখান থেকে আমি ডাইরেক্ট এম ডট জাহিদ। আচ্ছা, যাক,
এদেরও রাখি আজকের ক্লিপে। আর activity ভাই, রায়হান রায়হান ভাই, তোমার নাম আছে? আপনারা ভাই, কি তো আমার তো মনে হচ্ছে তোমরা চাইলে তবে 90 ডেজ দিবা, তাহলে আমার কামটা চলে আসবে। বুঝতে পারবে যে সকালবেলা যে অ্যাক্টিভিটি করবে। ফেসবুকেও আছে, আবার হচ্ছে ইউটিউবেও আছে, দুই জায়গাতেই দেখতে পারো, সমস্যা নেই। যাক, আর তোমাদের রাখে দেবো, সমস্যা নেই। আর এই ভিডিও অবশ্য আজকে পাবো না, এটা প্রায় কালকে আসবে, কারণ একদিন সময় লাগে, এগুলো এডিট করতে অনেক সময় লাগে। তো ভাই ঠিক আছে, ভাইয়াদের সাথে দেখা করে ভালো লাগবে। আর অবশ্যই এখন আমি এখান থেকে ডাইরেক্ট বাসায় চলে যাব। যাওয়ার পরে হচ্ছে দেখি আপনাদের আর বাসায় চলে আসছি। আহ, আর আমি আপনাদের যেটা দেখাতে চাইছিলাম যে আমি এখন দেখি কয়টা বাজে এখন। আচ্ছা, কত কিলোমিটার দৌড়েছি আজকে? অবশ্য এখানে একটা মিরর আছে, অবশ্য আমাদের বাসার মালিক ভালো ফ্যাসিলিটি রাখছে সব জায়গাতেই। আচ্ছা, আমি দেখাই আপনাদের যে আজকে হচ্ছে কত কিলোমিটার হচ্ছে দৌড়ে এলাম। ওকে, যাক, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে এটা হচ্ছে 4.25, মানে 4 কিলোমিটার এভারেজে আমি ধরলাম যে 4 কিলোমিটার। তাহলে পার ডে আমি হচ্ছে 4 কিলোমিটার দৌড়েছি। আমার সময় কম, তো এই জন্য আমি হয়তো বা আধা 10 কিলোমিটার ইনশাল্লাহ আমি কভার করতে পারবো, সমস্যা হবে না কোনো। 10 কিলোমিটার ডেইলি কভার করা যাবে বলে। তো আজকের ব্লগটা মূলত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ইনশাল্লাহ। সবাই ফজরের এবং নিজেকে অবশ্যই ডিসিপ্লিনের ভিতরে রাখবেন। আল্লাহ হাফেজ।